আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তো তোমাদের সেট ফাংশন থেকে আমি কিছু অঙ্ক আমার পূর্বের ভিডিওতে দিয়েছি। তো আজকে দেখো, ফাংশন থেকে একটা সৃজনশীল প্রশ্ন যেটা সবসময় পরীক্ষায় আসে, এই ধরনের একটা প্রশ্ন সমাধান করব। দেখো, আমার প্রশ্নটা কিন্তু এভাবে, দেখো, f of x সমান 5x plus 1, 5x minus 1 divided by 5x minus 1. h of t সমান 1 plus t square plus t to the power 4 divided by t square দেওয়া আছে। তাহলে আমার যেটা বের করতে হবে, f of 0, h of 1 এর মান কত। এটা ক নম্বরে, এতটুকু করলে তুমি 2 নাম্বার পাবে। এরপর যেটা বলেছে, দেখো, f of 1 by s square plus 1 divided by f of 1 by s square minus 1 এর মান, এটা করলে তুমি 4 নাম্বার পাবে। এরপর দেখো, ঘ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, দেখাও যে h of t square সমান h of 1 by t square। তো অঙ্কগুলো, এই অঙ্কটা বেশিরভাগ টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা দেখা যায় ফাংশন থেকে। তো বিভিন্ন বোর্ডে দেখো তুমি, এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় আসে। তো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটা আজকে মনোযোগ সহকারে দেখবা। দেখো, প্রথমে যেটা করতেছি, খ নাম্বার দেখো কি বলছে। দেখো, ক নম্বরে বলছে f of 0 এর মান কত। f of 0 h of 1 এর মান কত। তো f of যেহেতু 0 বলেছে, তাহলে আমার উদ্দীপকের যেখানে f আছে সেখানে যেতে হবে। তাহলে f আছে কোন জায়গায়? এই জায়গায়। তাহলে আমি কি পাচ্ছি? f of x সমান 5x plus 1 divided by 5x minus 1। দেখো, f এর পরে x দিছে, এই জন্য x এর ফাংশন। তো তোমার এখানে বুঝে নিতে হবে, f এর পর x আছে, এই জন্য x আছে। f এর পর 0 আছে, তাহলে f এর পরে যে x আছে, x এর স্থলে কিন্তু 0 বসানো হয়েছে। তাহলে আমি কি লিখবো? সুতরাং f of 0 সমান, দেখো, 5 ইন্টু x এর মান কত? 0 প্লাস 1। এরপর দেখো আবার 5 ইন্টু x এর মান 0 মাইনাস 1। তাহলে যেটা পাচ্ছি, দেখো, গুণ করলে 5 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে কত? 1। 5 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে -1 বিয়োগ করলে কত হয়? -1। তাহলে কত পাচ্ছি আমি? -1। এতটুকু করলে তুমি অর্ধেক নাম্বার পাবে। এটা নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। এরপরে যেটা বলছে, h of 1 এর মান কত। তাহলে আমাদের যেখানে h আছে সেখানে যেতে হবে। এখন দেখো আবার, এরপর দেখো, তো আমার h of t সমান রয়েছে কত? 1 প্লাস t স্কয়ার প্লাস t টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কত? t স্কয়ার। h এর পর t আছে, এই জন্য t এর ফাংশন। তো এখানে বলছে s এর পর তুমি t না বসিয়ে কত বসাও? 1 বসাও। অর্থাৎ t এর স্থলে আমি 1 বসাবো। সুতরাং h of 1 সমান 1 প্লাস, তাহলে t এর স্থলে যেহেতু 1 বসাচ্ছি, তাহলে এখানে t এর জায়গায় 1 বসাবো। উপরে স্কয়ার আছে, স্কয়ার দিব। প্লাস আছে, প্লাস দিব। t এর স্থলে 1 বসাবো। উপরে 4 আছে বলে 4 দিব। নিচে t এর স্থলে 1 বসাবো। উপরে স্কয়ার আছে বলে কত? স্কয়ার দিব। তাহলে দেখো, 1 প্লাস 1 এর উপরে স্কয়ার দিলে কত হবে? 1। 1 এর উপর 4 দাও, 5 দাও, 100 দাও, তাহলে কত হবে? 1 হবে। নিচে আছে 1 এর উপর স্কয়ার দিলে 1। তাহলে আমি যোগ করলে কত হয়? 3 পাচ্ছি, ডিভাইড বাই 1 পাচ্ছি। 3 কে 1 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। নিশ্চয় এটা বুঝতে পেরেছি, একদম সহজ। যদি বুঝতে চাও তাহলে খুব সহজ, একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। তো এরপরে যে অঙ্কটা বলেছে, দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর বলছে আমাকে f of 1 by s square plus 1 divided by f of 1 by s square minus 1 এর মান বের করতে বলেছে। তাহলে দেখো, তো আমার খ নম্বরটা শুরু করছি। দেখো, f of x সমান 5x plus 1, 5x minus 1। দেখো, একটু আগে আমি f এর পরে x আছে, x এর ফাংশন, f এর পরে x না বসে 0 বসিয়েছি।
তখন মান বের করেছে। এখন ওখানে তোমাকে যেটা বলছে f এর পর x আছে, তুমি x না বসিয়ে কত বসাও, 1/s² বসাও। তাহলে আমি যদি বসাই, দেখো f অফ 1/s², মানে x এর জায়গায় 1/s² বসাচ্ছি, তাহলে কত আছে 5, x এর জায়গায় বসাবো কত 1/s² প্লাস 1 আছে 1 দিব, তাহলে 5, x এর জায়গায় কত বসাবো 1/s², মাইনাস 1 আছে বলে মাইনাস 1 দিব। নেক্সট এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো 5টা কিন্তু উপরের সংখ্যা, 5 দিয়ে 1 কে যদি গুণ করি তাহলে কত পাচ্ছি 5 পাচ্ছি, নিচে s² আছে s² দিব, প্লাস 1 আছে বলে প্লাস 1 দিয়ে দিয়েছি। 5 এর সাথে 1 গুণ করলে কত হয় 5 একে 5, নিচে s² আছে বলে s² দিব, মাইনাস 1 আছে মাইনাস 1 না। এরপর দেখো এখানে s² এই 1 নিচে কিন্তু একটা 1 আছে, s² এমন 1 এর লসাগু কত s²। এখন দেখো এই বোনাসের হল হলো কত s², এই s² কে s² দিয়ে ভাগ করব 1 পাবো, সেই 1টাকে যখন লবের সাথে গুণ করব লব 5, তাহলে কত হবে 5 একে 5 প্লাস 1 নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে s² কে 1 দ্বারা ভাগ করলে s² পাবো, সেই s² কে যখন আমি 1 দ্বারা গুণ করব তাহলে s² কে s²। ঠিক একই কাজ নিচেও করব। দেখো এখানে s² আছে, 1 নিচে একটা 1 আছে, তাহলে s² এবং 1 এর লসাগু কত s², s²টা বসাচ্ছি, s² কে s² দ্বারা ভাগ করলে 1 হবে, সে 1টা 5 দিয়ে গুণ করলে 5 একে 5 মাইনাস s², 1 নিচে 1 আছে, s² কে 1 দ্বারা ভাগ করলে s², সে s² থেকে যখন আমি s² দিয়ে গুণ করব s² কে s²। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি এতটুকু। এরপর দেখো এর পরবর্তী অংশটুকু দেখো, তাহলে আমি পাচ্ছি কি 5 প্লাস s² ডিভাইডেড বাই s², 5 প্লাস s² ডিভাইড বাই s², এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন যখন আমি গুণ করব s²টা উপরে উঠে যাবে, 5 মাইনাস s²টা কোথায় নিচে নেমে যাবে, তাহলে দেখো এই উপরে s² নিচে s² চলে যাবে, তাহলে আমি কি পাচ্ছি 5 প্লাস s² ডিভাইডেড বাই 5 মাইনাস s²। এটা কার মান পেয়েছি দেখো, f অফ 1/s² এর মান পেয়েছি যে কত 5 প্লাস s² ডিভাইডেড বাই 5 মাইনাস s²। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো তাহলে আমি f অফ 1/s² এর মান বের করে ফেলেছি, তাহলে এখন আমি প্রদত্ত রাশিতে f অফ 1/s² এর মানটা বসাবো, আর কোনো কাজ নেই। দেখো তাহলে যেভাবে করতে হবে, আমার মান নির্ণয় করতে হলে আমাদের প্রদত্ত রাশি লিখতে হবে, তাহলে আমি কি লিখবো, প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি f অফ 1/s² প্লাস 1 ডিভাইডেড বাই f অফ 1/s² মাইনাস 1। তাহলে এখন দেখো কিভাবে করবো, f অফ 1/s² এর মান কত 5 প্লাস s² ডিভাইড বাই 5 মাইনাস s², তাহলে উপরে f অফ 1/s² আছে, এটা কি বসাবো 5 প্লাস s² ডিভাইডেড বাই 5 মাইনাস s², f অফ 1/s² এর মান বসাচ্ছি না। এরপর কি আছে প্লাস, প্লাস দিব 1 আছে 1 দিব, নিশ্চয় ঠিক একই রকম কাজ করব। দেখো f অফ 1/s² এর মান কত 5 প্লাস s² ডিভাইড বাই 5 মাইনাস s², মাইনাস 1 আছে, মাইনাস 1টা লিখবো আমরা। এরপর দেখো ঠিক আগের মতো 5 মাইনাস s², এখানে 1 আছে, তাহলে 5 মাইনাস s²টা আমরা কি নিব, লসাগু নিব। এখন দেখো 5 মাইনাস s² কে 5 মাইনাস s² দ্বারা ভাগ করব 1 হবে, সে 1টা লবের সাথে গুণ করব, লব কত 5 প্লাস s², তাহলে 5 প্লাস s² কে 1 দ্বারা গুণ করলে কত 5 প্লাস s² কে 5 প্লাস s² প্লাস, আবার দেখো এই 5 প্লাস 5 মাইনাস s² কে 1 দ্বারা গুণ করলে কি পাবো 5 মাইনাস s²। ঠিক একই কাজ নিচে করব, দেখো 5 মাইনাস s², তাহলে 5 মাইনাস s² কে 5 মাইনাস s² দিয়ে ভাগ করলে 1 হবে, সে 1টা 5 প্লাস s² দিয়ে গুণ করলে কি হবে 5 প্লাস s² মাইনাস, মাইনাস থাকলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখন এখানে নিচে একটা 1 আছে, 5 মাইনাস s² কে 1 দ্বারা ভাগ করব 5 মাইনাস s², সেটাও লবের সাথে গুণ করব, লব কত 1 5 মাইনাস s², না। নিশ্চয় আমরা যতটুকু বুঝতে পেরেছি। এর পরবর্তী কাজগুলো দেখো,
তাহলে আমি কি পাচ্ছি, এই এখানে দেখো উপরে এস স্কয়ার, এই এস স্কয়ার চলে যাবে, 5 এর সাথে 5 যোগ করলে কত, 10। এরপর কত আছে, 5 মাইনাস এস স্কয়ার। এখন দেখো নিচে আছে কত, 5 মাইনাস এস স্কয়ার, উপর আছে 5 প্লাস এস স্কয়ার, তাহলে 5 প্লাস এস স্কয়ার লিখবো, মাইনাস 5 কে 1 দ্বারা গুণ করবো, 5 কে 5 মাইনাস মাইনাসে কত, প্লাস এস স্কয়ার। তাহলে কি পাচ্ছি দেখো, এই -5 প্লাস 5 চলে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি, 10 ডিভাইডেড বাই 5 মাইনাস এস স্কয়ার। এরপর নিচে কি পাচ্ছি দেখো, একটা এস স্কয়ার একটা এস স্কয়ার যোগ করলে কত, দুইটা এস স্কয়ার, নিচে আছে কত, 5 মাইনাস এস স্কয়ার। তাহলে কি পাচ্ছি দেখো, 10 ডিভাইডেড বাই 5 মাইনাস এস স্কয়ার, ভাগ চিহ্ন যখন গুণ করব, 5 মাইনাস এস স্কয়ার উপরে উঠে যাবে, নিচে আসবে কি, 2 এস স্কয়ার। 5 মাইনাস এস স্কয়ার 5 মাইনাস স্কয়ার চলে যাবে, 2 দিয়ে 10 কে কাটাকাটি করলে 5 দুগুণে 10, তাহলে আমি কি পাচ্ছি, 5 ডিভাইড বাই এস স্কয়ার। এটাই হলো আনসার, কার মান, f অফ 1 বাই s স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই f অফ 1 বাই s স্কয়ার মাইনাস 1 এর মান কত, 5 ডিভাইড বাই s স্কয়ার। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি, তোমরা খাতা তুলে নাও। এর পরবর্তী আমরা ঘ নম্বরটা শুরু করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যেটা করাবো, আরো গুরুত্বপূর্ণ অঙ্ক এই অধ্যায়ের জন্য, আরো গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখো কিরকম। একটা বুঝছো, তুমি বাকিগুলো কিন্তু বুঝতেছো। দেখো কি দেওয়া আছে, দেখো h অফ t স্কয়ার সমান h অফ 1 বাই t স্কয়ার এর মান বের করতে হবে। তাহলে প্রথমে দেখো আমার কি দেওয়া আছে, যেহেতু s এর কথা বলছে তাহলে আমি এই জায়গা দিতে হবে, s এর জায়গা দিতে হবে। তাহলে আমার কি রয়েছে দেখো, h অফ দেওয়া আছে, তোমরা লিখবে কি, দেওয়া আছে লিখবে h অফ t সমান 1 প্লাস t স্কয়ার প্লাস t টু দি পাওয়ার 4, নিচে আছে কত, t স্কয়ার। প্রথমে যেটা বলছে দেখো, দেখো s এর পরে t আছে, t এর ফাংশন। এখন ওরা বলছে তুমি s এর পর t বসাইও না, t স্কয়ার বসাও, তাহলে আমি t স্কয়ার বসাবো। সুতরাং s অফ t স্কয়ার অর্থাৎ t এর স্থলে t স্কয়ার বসিয়েছি, তাহলে কি পাচ্ছি, 1 প্লাস t এর স্থলে t স্কয়ার বসাবো, উপরে স্কয়ার আছে যে স্কয়ার দিব, প্লাস t এর স্থলে t স্কয়ার বসাবো, উপরে 4 আছে 4 দিব। ঠিক একই রকম t এর স্থলে কি বসাবো, t স্কয়ার বসাবো, উপরে স্কয়ার আছে উপরে স্কয়ার দিব। এখন কি পাচ্ছি দেখো তো, 1 আছে 1 লিখবো, প্লাস t t আছে t লিখবো, গুণ করলে 2 দ্বিগুণে কত, 4, প্লাস t আছে t লিখবো, 4 দ্বিগুণে কত, 8। এরপর দেখো t 2 দ্বিগুণে কত, 4, এটা কার মান পেয়েছি, s অফ t স্কয়ার। এখন আমি s অফ t স্কয়ার এর মান পেয়ে গেছি। এখন তোমাকে যেটা বলছে, s অফ t স্কয়ার এর মান যেটা আসছে, s অফ 1 বাই t স্কয়ার এর মানও সেটা আসবে, এটা আমরা বুঝতে পেরেছি। এর পরটা দেখো, একই রকম মানটা কিন্তু আসতে হবে, আবার যে লিখবো, দেখো আবার, এখন এটার কাজ করব। দেখো আবার দেখো কি আছে আমার, আমার যেটা রয়েছে সেটা হলো h অফ t সমান 1 প্লাস t স্কয়ার প্লাস t টু দি পাওয়ার 4 ডিভাইড বাই t স্কয়ার। এখন আমি কি বসাবো, s এর পর t না বসিয়ে 1 বাই t স্কয়ার বসাবো। সুতরাং h অফ 1 বাই t স্কয়ার সমান, তাহলে 1 প্লাস t এর জায়গায় 1 বাই t স্কয়ার বসাবো, উপর স্কয়ার স্কয়ার বসাবো, প্লাস t এর জায়গায় কি বসাবো, 1 বাই t স্কয়ার বসাবো, t স্কয়ার 4 আছে 4 দেব না। এরপর নিচে দেখো t এর জায়গায় কি বসাবো, 1 বাই t স্কয়ার, উপরে 2 আছে 2 দিব। এখন দেখো যে কাজটা হচ্ছে, 1 প্লাস, দেখো 1 এর উপর স্কয়ার দিলে কত হবে, 1 হবে, তাহলে t 2 দুগুণে কত হবে, 4, প্লাস 1 এর উপর 4 দিলে কত হবে, 1 হবে, t এর উপর 4 দুগুণে কত, 8। এরপর দেখো 1 ডিভাইডেড বাই t, 2 দুগুণে কত, 4। এতটুকু নিশ্চয় বুঝতে পেরেছি।
তাহলে এখন দেখো এখানে টি আরটা, এখানে টি টু দি পাওয়ার 4 এবং টি টু দি পাওয়ার 8 এর লসাগু কত হবে? টি টু দি পাওয়ার 8, টি টু দি পাওয়ার 8 কে 1 দিয়ে গুণ করো, তাহলে টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 8 কে টি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো, অর্থাৎ হর দিয়ে ভাগ। টি টু দি পাওয়ার 8 কে টি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে কি পাবো? টি টু দি পাওয়ার 4 পাবো প্লাস, এখন দেখো টি টু দি পাওয়ার 8 কে টি টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করবো, কত হবে? 1 হবে। সেই 1 টা 1 সাথে গুণ করবো, 1 একে 1, আর নিচে আছে কত? 1 ডিভাইড বাই টি টু দি পাওয়ার। এটা আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। এরপরে দেখো যে কাজটা করাচ্ছি আমি, এখন কি রয়েছে দেখো, এখন হচ্ছে আমার উপরে রয়েছে কত? টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই টি টু দি পাওয়ার 8 না? এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন যখন আমরা গুণ করব, নিচের হরটা লব হয়ে যাবে টি টু দি পাওয়ার 4, আর 1 টা নিচে নেমে যাবে। তাহলে এখন দেখো এই টি 8টাকে 4টা দিয়ে কাটলে আর কয়টা পাওয়া যাবে? টি 4টা। তাহলে আমি যেটা পেয়েছি টি টু দি পাওয়ার 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই টি টু দি পাওয়ার 4। এখন দেখো ওই যে আমি আগে এইচ অফ টি স্কয়ার এর মান যেটা বের করেছি, সেই মানের মতো, মানে একদম একই রকম আসছে। হ্যাঁ, আমি যদি একটু সাজিয়ে লিখি এরকম লিখতে পারি 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 8 ডিভাইড বাই টি টু দি পাওয়ার 4। অর্থাৎ দেখো এটা যেটা বের করেছে এটা এইচ অফ 1 বাই টি স্কয়ার এর মান। তাহলে এখন দেখো যে আমরা এইচ অফ টি স্কয়ার এর মান যেটা পেয়েছি, এইচ অফ 1 বাই টি স্কয়ার এর মানও সেটা পেয়েছি। তাহলে আমরা যেহেতু দেখাতে বলেছে সেটা শর্ট লিখ, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো পরবর্তীতে বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের মধ্যে হাজির হব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজের সাথে তোমরা যুক্ত হবে। ফলে তোমরা পরবর্তী যে ফাংশন এবং সেটের যা অঙ্ক আছে সেগুলো আমরা দিব। তোমরা জানো আমি কেমিস্ট্রি এবং ফিজিক্সের বিভিন্ন অধ্যায়গুলো নিয়ে আলোচনা করি, ওখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের দিয়ে থাকি। তো তোমরা আমার ক্লাসগুলো দেখবে, নিশ্চয় তোমরা উপকৃত হবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো তোমাদের 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের শুভকামনা জানাচ্ছি এবং আমার ক্লাসগুলো দেখবে। যার যেটা সমস্যা আছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।